পড়ালেখার পাশাপাশি নিজে হাত খরচের জন্য একটা কাজও করি, আর সেটা হচ্ছে টিউশন করা। তো লেখাপড়া শেষে 4-5টা টিউশন করি, দেখা যায় আমার হাত খরচটা চলে যায়। কিন্তু এই টিউশন জীবনে এসে আমি অনেক মানুষকে চিনেছি। তো তার মধ্যে একজনের পরিচয় আমি বলবো না, কিন্তু তার বৈশিষ্ট্যগুলো আপনাদের সাথে শেয়ার করবো। তার বৈশিষ্ট্য নয়, তার বাবা মার বৈশিষ্ট্য। আমি আমার একটা স্টুডেন্টকে 2 বছর যাবতীয় পড়াচ্ছিলাম। হঠাৎ করে তার বন্ধুর মা আমাকে দেখে বলে যে তুমি কি আমার ছেলেকে পড়াবো? আমার নেই। আমি যে স্টুডেন্টটা আগে থেকে পড়াতাম, তো তার যে বন্ধু সে হচ্ছে আমার কাছে পড়বে, এটা হচ্ছে তার মা আমাকে বলে। তো গত বছর আমি তার ছেলেকে পড়ানো শুরু করি, একদম ফেব্রুয়ারি মাস থেকে পড়ানো শুরু করি। তো যখন থেকে পড়ানো শুরু করলাম, স্টুডেন্ট হিসেবে ও বরাবরই ভালো, এমনকি ইংলিশে অনেক ভালো। তো ওর আম্মুর একটাই কথা যে তুমি যেভাবে হোক আমার ছেলেকে একটা ভালো রেজাল্ট আনে দিবা। তো আমি তার কথায় রাজি হয়ে যাই এবং আমি আমার পুরোটুকু দিয়ে চেষ্টা করা শুরু করে দিই যে তার ছেলেকে আমি যেভাবে হোক ভালো রেজাল্ট করাবো। আমি তার ছেলেকে পড়ানো শুরু করি। তো টাকার অ্যামাউন্টটা ছিল তখন 1500, কারণ যেহেতু আমাদের এলাকাটা একটু গ্রাম সাইডে, তো এখানে হচ্ছে টিউশনের এরকম ডিমান্ড নেই বললেই চলে। তো যাই হোক 6 দিন করে পড়াবো 1500 করে। তো আমি রাজি হয়ে যাই, তারপর থেকে পড়ানো শুরু করি। তো পড়াইতে পড়াইতে মাঝখানে বছরের মাঝখানে এসে তার মা বলে যে ঠিক আছে তুমি আমার ছোট ছেলেটাকেও পড়াও, কারণ ও যেই স্কুলে পড়ে এখানে হচ্ছে সেরকম ভাবে ও রিডিং কিছু শিখতে পারতেছে না। তো ওনার ছোট ছেলেটা তখন পড়তো 2তে। তো ওনার ছোট ছেলে প্লাস বড় ছেলে দুজনকে আমি পড়াইতাম। তো যেহেতু বড় ভাইকে 1500 করে পড়াই, তো ছোট ভাইকেও উনি হচ্ছে 1500 করেই দিল। যাই হোক এভাবে 2 ভাইকে পড়াইতাম আমি 3000 করে। এভাবে বছর যাচ্ছিল সুন্দর মতোই, এক একটা মাস যেত। কিন্তু সমস্যাটা হচ্ছে উনি আমাকে মাসের বেতনটা সবসময়ই 20 তারিখে পরে যায় দিত বা 25 তারিখে পরে যায় দিত, তাও চাওয়ার পরে দিত, কখনো নিজে থেকে কখনোই দেয় নাই বেতনটা। তো যাই হোক আমি কখনোই গার্ডিয়ানদের কাছে বেতন চাই না, কারণ ভালো করে জানি এটা আমার রিজিক, এটা যেভাবে হোক তারা দিবে, তারা কখনোই এটাকে মেরে খাবে না। কিন্তু আমার এই গার্ডিয়ানটা একদমই অন্যরকম, তার কাছে না চাওয়া পর্যন্ত সে দিত না। সে ভাবতো যে আমার টাকার প্রয়োজন হয় না, আমার টাকার দরকার হয় না। তো যাই হোক আমি খুবই ঠেকায় পড়ে তার কাছ থেকে যখন বেতনটা চাইতাম, তারপর সে আমাকে দিত। তো এভাবে দিতে, তো মানুষ তো সবসময় যে ফ্রি থাকবে বিষয়টা তো এরকম না, মানুষের জীবনে বিয়ে শাদী দাওয়াত টাওয়াত এসব লেগেই থাকে। তো এরকম ভাবে আমার একটা ভাইয়ের বিয়ের দাওয়াত আমি পেয়ে যাই। তো আমি ওনার কাছে বলি যে আন্টি আমার তো কয়েকদিন ছুটি দরকার, বেশি না 3 দিন ছুটি দিলে হবে, একদিন যাবো, একদিন মাঝখানে বিয়ে খাবো, আর পরের দিন চলে আসবো। তো যেদিন চলে আসবো ওদিন তো আর পড়াইতে পারবো না, এই জন্য আপনি আমাকে এই 3 দিন ছুটি দেন। তারপর আমি তার কাছ থেকে ছুটি নিই 13, 14, 15 এরকম একটা সময়ের মধ্যে ছুটি নিই। তো এই মাসটা ছিল হচ্ছে নভেম্বর মাস। তো আর যখন নভেম্বর মাসের 13 থেকে 15 তারিখ পর্যন্ত আমি ছুটি কাটাই, তারপর 16 তারিখে যাই। যাওয়ার পরে আমি তার কাছে যখন বলি যে আন্টি অক্টোবরের বেতনটা, তো তখন সে আমাকে বলে যে তুমি তো ছুটি কাটাতে গেছো, আর এই ছুটি কাটানোর মধ্যেই আমরা তোমার বেতনটা খরচ করে ফেলি। তো সে আমাকে এই কথাটা বলে। তো ঠিক আছে সমস্যা নাই, যেহেতু 3000 টাকা সে হয়তো বা কয়েকদিন পরে দিবে বা কিছু। তারপর আন্টিকে আমি বললাম যে আন্টি আপনি তাহলে আমাকে 20 তারিখের পরে দিন। তো 20 তারিখের পরে বলার পরেও সে আমাকে বলে যে ঠিক আছে আমি দেখি, কিন্তু যেহেতু টাকাটা শেষ করে ফেলছি, খুব সম্ভবত সামনের মাসে একসাথে তোমার নিতে হবে। তো এরকম ভাবে সময় চলে যাচ্ছিল, ওই মাসটা, ওই নভেম্বর মাসটা এভাবেই কেটে যাচ্ছিল, কিন্তু ওনার টাকা দেওয়ার কোনো হেলদোল নাই। যাই হোক তারপর আমি ভেবে নিলাম যে হয়তোবা নভেম্বর আর অক্টোবরের একসাথে বেতনটা উনি ডিসেম্বরে দিবে আমাকে। তো ডিসেম্বরে